আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। রমাদান করিম, মাহে রমদান মুবারক। আশা করি সবাই পৃথিবীর যেখানেই আছেন না কেন, যে দেশেই অবস্থান করছেন না কেন, সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। সব সময় প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজেদের মতো করে নিজেরা ইবাদত বন্দেগী করতে পারেন। হে মাওলা, তুমি সবাইকে পবিত্র মাহে রমজানের উসিলায় সহজ সৎ পথে পরিচালিত করার তৌফিক দান করুন। হে মাওলা, সবাই যেন 30টা রোজা রাখতে পারেন, তোমার আদেশ পালন করতে পারেন। যারা সুস্থ আছেন তারা যেন সুস্থ থেকে প্রতিটি রোজা রাখার সামর্থ্য পান, সুযোগ পান। রোগ শোক থেকে সবাইকে তুমি রক্ষা করো মাওলা। যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করো। আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে মাওলা, দেশে রাজনৈতিক অস্থিরতা দূর করে দাও। হে মাওলা, দেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই রমজানের মাসেও মানুষ তাদের যে পরিমাণ আয় সে তার চেয়ে দ্রব্যমূল্য অনেক বেশি, লাগামহীনভাবে চলছে। দেশের আইন শৃঙ্খলা খুবই খারাপ মাওলা। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই, মা বোনের মান ইজ্জতের নিরাপত্তা নেই, মানুষের ভবিষ্যৎ নেই, ছাত্রছাত্রীদের লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা নেই মাওলা। জাতি অস্থিরতায় ভুগছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন অবস্থা কখনো ছিল না। আমি 10,000 কিলোমিটার দূর থেকে 24 ঘন্টা অস্থির থাকি, চিন্তায় থাকি মাওলা। ঠিকমতো ঘুমাইতে পারি না। প্রিয়জনরা দেশে আছে, দেশের প্রায় 20 কোটি মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত মাওলা। তুমি আমার দেশের মানুষদের সকল দুরবস্থা দূর করে দাও মাওলা। সবাই বলুন আমিন, আমিন, সুম্মা আমিন। আরে ইতিমধ্যে অনেকেই এসেছেন হজরত মাওলানা শেফাতুল্লাহ চাঁদপুরি সাহাবের ওয়াজ মাহফিল শোনার জন্যে। হে আমার প্রিয় মুসল্লিগণ, সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতির, সকল ভাষাভাষীদের উদ্দেশ্যে আমি একটাই অনুরোধ করব, সবাই নিজেরা ভালো থাকি, অন্যদের ভালো থাকার জন্যে সহযোগিতা করি। এই রমজানের দিনে অনেকে ইফতার করতে পারে না মাওলা, তুমি তাদের ইফতার করার তৌফিক দান করো। হে মাওলা, অনেকে রোগ শোকে কাতরাচ্ছে, তাদের তুমি নিরাময় করে দাও, তাদের রোগ বালাই দূর করে দাও মাওলা। অভাব অনটন থেকে উদ্ধার করো। বিভিন্ন ধরনের বালা মুসিবত আছে, অনেকে জেলে আছে, অনেকে পালিয়ে আছে, তাদেরকেও তুমি রক্ষা করো মাওলা। আসুন কেউ কেউ কথা বলুন। ইঞ্জিনিয়ার হরিদাস কই, তুমি তো আসো না। ফরহাদ কথা বলতে চায়, দেখি আসুন। আমরা আড্ডা দেই, মত বিনিময় করি, ভাবের আদান প্রদান করি, এক্সচেঞ্জ অফ ভিউজ। আমি এত দূরে থেকে সব কথা তো আর জানি না। স্বাগতম, ওয়েলকাম, লাভ ইজ পাওয়ার। মিস্টার ফরহাদ, আমার কথা কি শুনতে পান? খন্দকার আনায়েত, জিয়াউর রহমান,
যারা যারা এসেছেন, কেউ ও ভাই মিস্টার ফারহাদ আপনার কথা তো শুনি না, তার মনে হয় যে ডিফিকাল্ট সমস্যা আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, যে কারণে তিনি আমাদের সাথে সংযোগ হতে পারেননি। গ্যাস ইঞ্জিনিয়ার হরিদাস আপনি যুক্ত হন। ইঞ্জিনিয়ার হরিদাস যুক্ত হতে চেয়েছিলেন। ইনি সব সময় এমন করে, সময় নষ্ট করে। ইঞ্জিনিয়ার হরিদাস শাস্তি দেওয়া হবে কিন্তু। মোহাম্মদ আল জিহাদ ভান্ডারী, কিন্তু তার নাম কেন এমন? ও ভাই আপনি নাই নাই সমস্যা আছে, মানুষ যোগ হইতে পারে না। নাজমুল এবারি ভাই, আমি জানি না কোথাও সমস্যা। এই যে একজন এসে পড়েছে, কে এসেছে আমি বুঝতে পারছি না। স্বাগতম, শুভেচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজানের শুভেচ্ছা। লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইস। লাভ ইজ পাওয়ার আগে বলতে হবে। এই যে ওভার লাভ ইজ পাওয়ার, সুন্দর করে বলবে, নো ইয়ার কি পাত্রা নেই। ওকে, লাভ ইজ পাওয়ার, হ্যাঁ, লাভ নেভার ডাইস। নো হাসাহাসি চলবে না। তোমার ওকে ওকে, পরিচয় বলো, বাড়ি কই, কি করো, কয়টা বিয়ে করেছো এই পর্যন্ত? বিয়ে করি নাই, এখন আবার আসবে। বিয়ে করার জন্যই তো রাখনং পারনং বিবাহেরও কারণং, বিদেশে গমনং বিবাহের কারণং, ঠিক না? তোমার নাম কি? নাম দেখি নাই। আরজু। হ্যাঁ, বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? বাড়ি সাভার। সাভারে? ও, সাভারে কোথায়? আশুলিয়া। খাইছে আমারে। ওখানে তো লক্ষ লক্ষ শ্রমিক। সেই এখন কি এই কারখানা, কলকারখানা চলে? বন্ধ ম্যাক্সিমাম। কত পার্সেন্ট? 100টার মধ্যে কয়টা বন্ধ? 100টার বড় বড় ইন্ডাস্ট্রি যেমন ভ্যাক্সিমকো লেআউট ছিল এতদিন, আর একদম টোটালি শাটডাউন হয়েছে রবিবার দিন। তাই? আর নাসা গ্রুপ বন্ধ আছে। আরো বেশ কিছু মানে যেগুলো ছোট কাজ করতো সাব কন্ট্রাক্টের ফ্যাক্টরি গুলা, ওগুলা মোটামুটি টোটালি বন্ধ বলতে পারেন। আর মানে 100টার মধ্যে কি 20টা খোলা না কয়টা? না, 100টার মধ্যে 40টার মতো এরকম বন্ধ, মানে খুব কম। তাহলে তো শ্রমিক একেবারে বেকার হয়ে গেছে। বেকার বেকার বেকার, একেবারে বেকার। ভ্যাক্সিমকোটা হয়তো সরকার ওইভাবে মানে নেওয়ার চেষ্টা করতেছে, মানে সংস্কার করে, জানি না বাকি কি হয়। যেটাই করো তবে আমার দ্রুত ব্যাগে করতে হবে, কিন্তু শ্রমিক করতে হবে। কাজ মানে নাই, বেকার বিশেষ সমস্যা। করে যে স্যালারি গুলো আটকায় রয়েছে, শ্রমিকদের স্যালারি নিয়ে প্রতিদিনই মানে নিয়ত আন্দোলন আছেই টুকটাক। আবার আন্দোলন করতে গেলে খায় গুলি, তাই না? আন্দোলন করতে গেলে গুলি খায়। ওই যে ক্ষুধা, পেটে নাই ভাত, আন্দোলন করতে গেলে কি করবে? 4-5 মাস বেতন দেয় না, কি করবে এরা? তাহলে কি লাভ হলো? পাল্টাইয়া লাভ হলো কি? স্বৈরাচার পাল্টাইয়া দুরাচার এনেছে। লাউ বদলায় কদু আনছি। তোমরা দেশের মানুষ খারাপ, আগেই জানে যারা ক্ষমতায় আসে তারা কোনো জনগণের জন্য কেউ আসে না, বলে কি আমরা জনসেবা করিব। এটা তো মিথ্যা কথা, তাই না? মিথ্যে কথা। মানে সব থেকে হাস্যকর হইলো বিপ্লবী সরকার, যখন কেউ কয় বিপ্লবী সরকার, ঠিক আছে, আমার খুব হাসি পায়। কেন হাসি পায় বুঝিয়ে বলো তো। মানে এই যে যখন বলে বিপ্লবের যে ব্যাখ্যাটা,
হ্যাঁ বিপ্লবী সরকার, এই ব্যাখ্যা যখন মানে শুনতে চাই, ওই ব্যাখ্যা যখন দেয়, ওই ব্যাখ্যা শুনলে আমার হাসি পায়। বিপ্লব হলো কোথায়? এটা তো কি কতিপয় লোক চক্রান্ত করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, তাই না? সেইটাই মানে সেইরকম তারা থানা লুটপাট করেছে, পুলিশদের হত্যা করেছে, কয়েক হাজার পুলিশ মেরে ফেলেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তারপরে অস্ত্র নিয়ে গেছে। তারপরে এখানে কোথায় বিপ্লব হলো? কোন গ্রামে বিপ্লব হয়েছে? কোন অন্য শহরে হয়েছে? ঢাকা শহরে কিছু লোকদেরকে হায়ার করে এনে কোটি কোটি টাকা দিয়ে এইসব ক্ষমতা দখল করেছে। প্রভুর হাত বদল হয়েছে, গণবিপ্লব হয়নি, জনগণের কোনো পরিবর্তন হয়নি, জনগণ ক্ষমতা আসেনি, কিছু টাউট শ্রেণী ক্ষমতা এসেছে। পৃথিবীর সবচেয়ে বড় টাউট, মিথ্যুক ধোকাবাজ, এই বুইরা ইনভ্যালিড মাল ডক্টর ইনুস, সে তো ধোকাবাজ, প্রতারক, ঠিক না? এক নাম্বার। ভেরি গুড, তালি তালি তালি, ধন্যবাদ। আরে আমার তো আসল যৌবন কেটেছে সাভারে, সে পাকিস্তান আমল থেকে শুরু করিয়া আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখনো সেফুদার নাম বলবে। তুমি যাইয়া দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবে সেফুদা আছে, তাই না? তুমি কি জানো? সেফুদা বাংলাদেশের সব জায়গায় আছে, সারা বিশ্বে আছে। যেখানে অন্যায় সেখানেই সেফুদা, সেখানেই প্রতিবাদ। যেখানে একজন মানুষও আছে সেখানেই সেফুদা আছে। যেখানে লতাপাতা গাছ গাছ প্রাণী আছে, পশু পাখি আছে, আমি জানি। নিঃশ্বাসে প্রশ্বাসে সেফুদা সেফুদা সেফুদা, কারণ সেফুদা হলো আল্লাহর প্রতিনিধিত্বকারী, স্রষ্টার প্রতিনিধিত্বকারী। ধন্যবাদ। আরে তুমি তো অনেক, তুমি লেখাপড়া করেছো কোথায়? আমি লেখাপড়া করেছি, লেখাপড়া এরকম করি নাই। কোথায় করছো? কিছুদিন মানে জানার লাইনে পড়ছি, কিছুদিন মানে মাদ্রাসার লাইনে পড়ছি। ভেরি গুড। মানে টুকটাক। হ্যাঁ, এই তো দুই লাইনেই যারা লেখাপড়া করে তারা কিন্তু অনেক ভালো জানে, বেশি জানে। তোমার দরকার নাই ডক্টর ইউনূসের মতো ডক্টরেট করা, তোমার দরকার নাই নোবেল পুরস্কার পাওয়া। নোবেল পুরস্কার যাদের নামের আগে পারে বেশি ডক্টরেট, বেশি সার্টিফিকেট, তারাই বেশি শয়তান, তারাই বেশি ক্রিমিনাল, তারাই বেশি ধোঁকাবাজ। তারা ওইসব লেখাপড়া করে তারা মানে শয়তানি করতে, ধোঁকাবাজি করতে, দেখো ভ্যাকসিন বলো বা। আচ্ছা, এই নাসা গ্রুপের মালিকের নাম কি? নাসা গ্রুপের মালিকের নামটা যেন কি আমার আসলে সঠিক মনে আসতেছে না। আমি জানতাম কিন্তু আমি ভুলে গেছি। আমার পরিচিত কেস জানো, আমি ভুলে গেছি। এই যে নুরি আকবর আলী একজন আছে, সে সাভারে থাকে, তার সাথে পরিচিত হও, সে এমনি বরিশালীরা। এই যে দেখো নুরি আকবর আলী এখানে লিখতেছে, দেখতেছো? এটা অ্যাড করো, অ্যাড করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে আমাকে ওই যে রিটা দেওয়ান। দাদু মানে আপনার বর্তমান মানে দেশ সম্পর্কে মানে যদি কিছু বলতেন, মানে আপনার দেশ মানে বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশই আমার দেশ। এই যে আমার নাতিন এসে গেছে, আমার গ্রামের নাতিন নিঝুম ফারিয়া, বুঝেছ? নিঝুম ফারিয়া। ও আমাকে জীবনেও দেখেনি, আমিও তাকে দেখিনি, অনলাইনে পরিচয়, কিন্তু সে আমার অতি ঘনিষ্ঠ। তার বাবা আমার ভাগিনা হতেন, বুঝছো? ওর দাদি আমার বোন হতো, সম্পর্কে জ্যাঠাতো বোন। তো আমি অনেক স্মৃতি, অনেক কথা, যেমন তোমাকে দেখে আমি সাভারে চলে গেছি। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম রেখেছিলাম প্রেম কুঞ্জ, কিন্তু সেটা এখন আর প্রেম কুঞ্জ নেই। সেখানে মানুষ পিটিয়ে হত্যা করা হয়, সেখানে অবৈধ কাজ হয়। আমাদের সময় অন্যভাবে হইতো না। মেয়া বিরাজি ক্যা করেগা কাজী, মেয়া নারী এবং পুরুষ যদি স্বেচ্ছায় আম বাগানে গিয়ে যদি গামছা বিছিয়ে শুয়ে পড়ে, এটা কোনো অপরাধ? তুমি কি মনে করো? আবার প্রেম ধর্মে এটা অপরাধ নয়। অপরাধ হলো সেটা যখন ওই যে শুনি বই মেলায় নাকি গেছে কত ক্লাস 4-5 এর মেয়ে, ধরে নিয়ে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আজকে খবর দেখলাম ভাই। তারপরে কোন একবার দিনাজপুরে একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে নিয়ে দুইজনের সারা রাত, ছোট এত ছোট ছিল, তার যোনিপথ এত ছোট ছিল, ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করেছে এই রক্তাক্ত অবস্থায়।
সে মেয়েটাকে মেরে ফেলেছে। আচ্ছা এটা কেন? এখন আমি যেটা বলেছি, আমি বলেছি উন্নত বিশ্বে পাড়ায় পাড়ায় মনে মনে এই ব্যবস্থা আছে। এটা মানুষের জৈবিক ক্ষুধা খাওয়ার জন্য, যেমন ক্ষুধার জ্বালায় চুরি ডাকাতি করে, কত কিছু করে, এবং জৈবিক ক্ষুধা নিবারণের জন্য মানুষ এইসব অপকর্ম করে। সেই জন্য আমি বলেছি বিডিসি, বার, বার মানে হলো তোমার মদের দোকান, ব্রোথেল, ব্রোথেল, তুমি দেখো বিডিসি, বার, বিডিসি, বার, ব্রোথেল এবং ক্যাসিনো, মদ, মাগি ও জুয়া, এই তিনটা যদি কাজে ব্যস্ত থাকে তখন মানুষ আর অন্য কিছু এটা যদি বৈধ হয়, যে একটা মেয়েকে চুমা দিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাইয়া সাবার ডেইরি ফার্মের পিছনে যাইয়া ঘুরে আসলাম, বাহ কি মজা, আমি মজা কাটিয়ে আসলাম, তাহলে তাদের মন মেজাজ ভালো থাকে, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল বাগানের মানে কোথাও এগুলোকে বৈধ করে দিতে হবে। আর তার সাভারে শ্রমিক পাড়ায় সেখানে থাকবে। নারায়ণগঞ্জের টান বাজার বন্ধ করে দিছে এই যে শামীম ওসমান, পরে সেখানকার যারা ছিল অসুস্থ নারীরা সারা শহর ছড়িয়ে গেছে, তাই না? যেখানে যেখানে আছে টাকা তোমাদের এই সাভারে আছে, তুমি ঠিকই চিনো দাদা আর্য, কিন্তু লুকাইয়া যায় বড় বড় 5 স্টার হোটেলে। ওই যে পাপিয়া নিয়ে গেছিল, কি হোটেল না ওটার নাম ছিল, আমি ওই লোকের চিনতাম, সেই লোকটা এই ভিয়েনাতে আইছিল, আমার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু আমি সময় দিতে পারি নাই। আর সময় দিতে পারি নাই। হ্যাঁ, তাছাড়া আমি যাত্রার সাথে ওই যে সমাজের ওই সব যারা কাঁচা টাকার মালিক, যারা মানে অসৎ পথে টাকা কামায়, তারপরে আমলা, এই যে অনেকেই আছে, নাম বলার দরকার নেই, এখনো মন্ত্রী হয়, প্রায় উপদেষ্টা হয়। ডক্টর ইউনূস নিজে আইছে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইছে গত বছর, আমি বলছি নো, আই এম সরি, ঢাকা যাইয়া মশা মাছি মারো, আমার সাথে দেখা করার সময় নেই। আপনার একটা ভিডিও আছে না, ওই যে মানে ওই যে কি আমার প্রধান উপদেষ্টা হইতে গেছিল, আমি হই নাই। হ্যাঁ, আমার ওইসবের লোভ নাই। না না, আমার ওইসব ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, এসবের লোভ না। আমাকে বহুত আগে থেকে বলেছে, প্রেসিডেন্ট হইতে বলেছে, প্রধানমন্ত্রী হইতে বলেছে, প্রধান উপদেষ্টা হইতে বলেছে। অনেকে মনে করে আমি এগুলো চাপা মারি। তোমার কি মনে হয় আর্য চাপা মারি আমি? না 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 না, আমি তো মানে ফলো করি, আমি আপনারা দেখি। আমি তো জাতিসংঘের উপদেষ্টা ছিলাম। সারা পৃথিবীতে তুমি আমার নাম বললে ইবলিশ শয়তান সব পালিয়ে যায়। আমি যেখানে দাঁড়াই আমার পিছনে সবাই দাঁড়ায়, আমি হয়ে যাই ইমাম সাহেব, কি না? কি বলো? সাভারে তুমি দেখবা প্রত্যেক গ্রামে গঞ্জে, তুমি টঙ্গীতে যাইয়া দেখো, এই যে সাভারে তোমার আশুলিয়াতেই তো পড়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। আমি তো গণস্বাস্থ্য কেন্দ্রের জন্মের সাথে জড়িত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মের সাথে জড়িত। আমি দেখেছি সেখানে শুধু শিয়াল, দিনে দুপুরে শিয়াল দেখেছি। তোমার জন্ম হয় নাই তখন, তাই না দাদা? আমার জন্ম হয় নাই। গল্প শোনো নাই এখনো? গল্প শুনছি, আমরা জন্মের পরেও দেখছি। মানে তুমি সাভারে যাইয়া তুমি যে ডক্টর এনাম বেচারার মানে অ্যারেস্ট করছে, উনি কিছু ভালো কাজ করেছে পরে আমি আমার হাঁটুয়াপাকে বলেছি যে ও অনেক ভালো কাজ করেছে, হাঁটুয়াপা ওকে তুমি একটা মন্ত্রী বানিয়ে দাও। এবারে ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী বানিয়ে দিছিল। শেখ হাসিনা আমার অনেক কথা শুনতো, অনেক রেসপেক্ট করতো আমাকে, আমিও করি, তাকে অনেক মিস করি। এখন পাবলিক কয় হ্যাঁ শেখ হাসিনা রে আপনি তো কয় না, তুই গাড়ি দিয়ে কয় শালার পুত, তুই শেখ হাসিনা রে বাগাইছ, তুই শব্দ বোমা মাইয়া। আগে আমরা 3 বেলা ভাত খাইতাম, তুমি আমগর কইছো বাঙালি 3 বেলা ভাত খায়, আর এখন তো আমরা 1 বেলাও খাইতে পারি না। এখন ইফতারি কিনতে পারে না ভাই, ওই যে মানুষ ইয়া কিনতে পারে না, তরমুজ কিনতে পারে না। কয় সেফুদা তো তরমুজ দেখে অনেক খাওয়ার ইচ্ছা করে, এই গরমের মধ্যে রোজার দিনে একটু খুরমা খাজুর কিনতে পারি না, 1 কেজি গোস্ত কিনতে পারি না। কয় যে মানে কিছু কিছু মানুষ, ধনী লোকরা দয়া পারবশ করিয়া কিছু কিছু ইফতার পার্টি দেয়। ভাই একটা ভালো করে যদি একবেলা ইফতার খাইতে হলে ইফতারে 1000 টাকার নিচে দোকানে যাইয়া তুমি
ইফতারি খাইতে পারবা না, ঠিক না? অবশ্যই পারবা? 1000 টাকার নিচে হবে না, 1000 টাকায়ও হয় না। 1000 টাকায় হবে ঢাকা না, শহরে তুমি 1000 যাও টাকায় ভালো করে আপনি কোনো ইফতার করতে গেলে হবে না। দেখা গেছে একটা ভালো ড্রিঙ্ক নিতে গেলে আপনার 300-400 টাকা কিনতে হইব। আর ভালো ভালো রেস্টুরেন্টে গেলে তো তোমার মিনিমাম 5000 টাকা নিয়ে যাইতে হয় এক একজনের। যদি 10 জন যায় তাহলে 5-10 কত 50,000 টাকা পকেটে নিয়ে ঢুকতে হয়। 50,000 তুমি ধরো তোমার বন্ধু বান্ধবী ভালো কেউ গেল বিদেশ থেকে, তাহলে তোমাকে কিন্তু 10 জনকে দাওয়াত দিতে হলে তোমার 1 লক্ষ টাকা ক্যাশ নিয়ে দিতে, আর নাইলে ক্রেডিট কার্ড। রে এক শালার পুত দেখছে আমি এখানে ইয়াসির আরাফাত, তোমার আমি ফাটাইয়া ফেলামু। সে আমার কল দিছে, দেখছো আমি এখন বন্ধ হয়ে গেছি, তুমি তোমার কথা শুনি না। আমি আমি শুনতেছি, আমি আপনার কথা শুনতেছি, কিন্তু একবার কল দিছে, এটা শুনছো? সে কিন্তু এখানে আছে। হ্যাঁ এটা বেকুব না? এদের মতো বেকুবদের যার কারণেই এই যানজট হয় পৃথিবীর, এদের মতো বেকুবের কারণে আছে এদের এই অবস্থা। কি কিছু বলো, ঠিক আছে? জুতা মারো এদের সম্পর্কে আসলে কি বলবো, আসলে জুতা মারো। এখন মানে জুতা কি, আমরা হইলো ওই যে কি কয়, মানে 10 টাকা খরচ কইরা আগে যাইতে রাজি, টাকাটা তো আমি আরেকজনকে দিতেছি, ঠিক আছে? সে তো আমার কাছে চাই নাই, 100 টাকা দিয়ে তো আমি সিরিয়াল আগে যাওয়ার জন্য চাইতেছি, সে তো আর চাই নাই। দেখা গেছে বাসে দাঁড়ায় আছি, মানে যাত্রী আমি দাঁড়ায় যাইতেছি, আরেকজন উঠছে, যাই দাঁড়ায় যাত্রী নিতেছে, দাঁড়ায় যাত্রী, আর বেটা আমিও তো দাঁড়ায় যাইতেছি, তাহলে আমি আরেকজনের কেমনে করি? ঠিক আছে, এইগুলা হইলো এরকম বেকুব। ঠিক আছে, এই দেশের তুমি পরিস্থিতি। ওই যে সাভারে তোমার গণস্বাস্থ্য কেন্দ্রটা নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। জাফরুল্লাহ চৌধুরী ভাই মরে গেছে, আরে কত পরিশ্রম করেছে রাত দিন। এই যে এটা বানানোর সময় আমিও ছিলাম ওখানে, জায়গা নেয়া থেকে শুরু করিয়া অনেকবার গেছি। জাফরুল্লাহ চৌধুরী ভাই আমাকে তার প্রধান উপদেষ্টা বানাইছিল। এখন এই যে চোখের সামনে তুমি যদি একটা বাগান বানাও, একটা গাছ লাগাও, তোমার বাগানের গাছগুলো যদি অন্য বাড়ির গাছে অন্যরা কাটতে ফেলায়, তার কেমন লাগবে বলো? অথবা ছাগল গরু এসে খাইয়া ফেলায়, কষ্ট লাগবে না? আরজু অবশ্যই অবশ্যই খারাপ লাগবে। তো তোমরা আসো তারা ওখানে স্থানীয়, তোমরা একটু দেখে শুনে রাখো। তারপরে ওখানে যাবা, ডক্টর নাজিম ভাই আছেন, উনি টঙ্গীতে থাকেন। আরে রাজা বিহীন রাজ্য অন্ধকার। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইও বিশ্বাস করিয়া এক মহিলাকে দিয়ে গেছে, আলতাফুন্নাসা, প্রফেসর আলতাফুন্নাসা মায়া। এই মহিলা কয়েক হাজার কোটি টাকা মারিয়া দিছে ভাই, কয়েক হাজার কোটি টাকা মারিয়া দিছে, মানে কয়েকজন মিলে, একা না। মহিলা বুড়ি দম যায়, স্বামী মরিয়া গেছে, বিধবা, কুমিল্লা দাউদকান্দি বাড়ি। তার নাম হইল, নাম মনে রাখো, প্রফেসর আলতাফুন্নাসা মায়া। তাদের ভাগ্য ভালো আমি যে দেশে নাই। আমি থাকলে এদের কলিজা কাটটা বেওনেট দিয়ে কলিজা কাটটা কুত্তারে খাওয়াইতাম, জানো? এবং এরা এমন ভাবে সিন্ডিকেট তৈরি করছে, নিজস্ব মানে বলয় তৈরি করেছে। ডক্টর ইউনূস জানে, ডক্টর ইউনূস নিজেও ভাগ পায়, এবং সরকার প্রধানরা এরা ভাগ পায়। সব তো নলেজের মধ্যেই থাকে, তাই না? এটা তো নলেজের বাইরে না, যাই ঘটে সব তো আমার নলেজের। ডক্টর ইউনূস আইসা, ডক্টর ইউনূস আইসা তুমি দেখো তার গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকা, কত হাজার কোটি টাকা মাফ করাইয়া নিছে। তারপরে ট্যাক্স ফ্রি করাইছে 5 বছরের জন্য। তার বিরুদ্ধে যত মামলা ছিল, এই কি সবগুলোকে মিথ্যা মামলা? ওর বিরুদ্ধে তো শেখ হাসিনা মামলা দেয় নাই, মামলা দিয়েছে দুদক মামলা দিয়েছে, এবং শ্রমিকরা মামলা দিয়েছিল। এইসব কিছু এই লোক মনে করো এই দুনিয়াতে এখন সিটিংবাজি করিয়া কাটতে যাইতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোজখের আগুনে পড়াইব না? বড় বড় রড গরম করে দিয়া তার গুজ্জু দ্বারে ঢুকাইয়ে দিবে না? তুমি কি মনে করো? অবশ্যই পাপের ফল সবাই। তুমি কি এইসব বিশ্বাস করো? মাদ্রাসায় কতদূর পড়ছো? তো তুমি ফাঁকি দিয়া কি করছো? বিয়া প্রেম করছো নাকি? বিয়া করছো? ঘুরছি ফিরছি খাইছি, প্রেম করছো? লাভ ইজ পাওয়ার না, লাভ ইজ পাওয়ার এটা নয়। নো, ঘুরছি ফিরছি খাইছি, তারপরে ওই সকিনার লগে প্রেম করিয়া পাটকাতে যাইয়া লুকাইছি,
এটা জি জি লাভ জি নয় আমার কাছে, এটা তোমরা ভুল আস্তাগফিরুল্লাহ ব্যাখ্যা। আস্তাগফিরুল্লাহ লাভ অর্থ হইল আস্তাগফিরুল্লাহ। তোমার স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের একটা পথ। অন্যকে হুম, ভালোবাসা, গরিব দুঃখী মানুষের দুঃখে তাদের সহযোগিতা করা, তাকে এটা তুমি ভালোবাসো। কত শিশুরা না খেয়ে থাকে, ঢাকা শহরে যাইয়া দেখো বড় লোকরা কত বড় বড় ইত্যাদি পার্টি দেয়, কত খাদ্য ফেলে দেয়, কিন্তু পথ শিশু তাদের মা বাবারও খবর নাই। তার এই পথ শিশু কোথার থেকে আসছে? তোমাদের মতো যারা লাভ ইজ পাওয়ারের অর্থ না বুঝিয়া ওই যে মানে ব্যালকনির নিচে নিচে সিঁড়ির নিচে পড়ে থাকে আধা পাগলি, তারা বাচ্চা হয়, তাদের পেটে বাচ্চা করতে হয়। বড় বড় সাহেবরা ছোট্ট টাইটুই খুললা রাতের বেলায় লুঙ্গি পরে যায়, তাই না? যাইয়া যাইয়া তোমাদের শ্রমিক এলাকাতে এখন তো পথ শিশু আছে সাভারে, নাকি? আছে আছে তুমি কি আছে। বিবাহ করো নাই এখনো? না, তো কি কাম করো? খাওয়া দাওয়া আমি ব্যবস্থা কি? খাওয়া দাওয়া আর ব্যবস্থা হইলো ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আছি। ও আচ্ছা, ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আছো। তারপরে জি তোমার নিজের জি বাপের বাড়িতে থাকো নাকি? জি। আশুলিয়ার কোন জায়গায় বাসা? আশুলিয়া জিরাবো। জিরাবো। আরে জিরাবোতে তুমি তাহেরা নামক কাউকে চিনো? আমার সাথে পড়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বিসিকে এর বড় কর্মকর্তা ছিল, অফিসার ছিল। জিরাবো। কি নাম? তাহেরা বেগম। তাহেরা বেগম। এখন আমি ধরো হয়তো 72 বছর বয়স হয়ে গেছে, 74 বছর এরকম। বুঝতে পারছি চিনবা না? বুঝতে আছে না, পারছি। জীবিত আছে কিনা তাও জানি না, তাও কয়েক জানি না। বছর আগে শুনছি ছিল। আমি গেছি ওখানে সাভার এলাকায়, প্রত্যেক গ্রামে গিয়েছি। তুমি তোমার কোনো সমস্যা হইলে, অসুখ বিসুখ হইলে ওই যে যাইবা গণস্বাস্থ্য কেন্দ্রে যাইয়া বলবা, যেখানে যারা আছে ডাইরেক্টর ফারিক্টর বড় সাহেব, বলবা যে আমি সেফুদার নাতি হই। ইনশাআল্লাহ। বাট ওখানে কাজ করবা। জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের কবর দেখছ? গেছো তুমি? না, আমি যাই নাই। যাবা, কয় মিনিট লাগে, তোমার কাছেই তো সাভার। হ্যাঁ, ওইখানে আমার ক্যাম্পাসে যাইবা, ওখানে যাইয়া আমার একটা ভিডিও করে দিবা। অবশ্যই অবশ্যই ভেরি গুড। অবশ্যই ছবি দিবা, ভিডিও দিবা। অনেক ভালো লেগেছে কথা শুনে। বেশ, তুমি বেশ, তোমার ডক্টরেট নাই, নোবেল প্রাইজ পাও নাই, মাওলানা, হাফেজ, কত কিছু না, তারপরে আগে পিছিয়ে কোনো টাইটেল নাই, কিন্তু তুমি একজন সচেতন নাগরিক, একজন জ্ঞানী মানুষ। আমি বিশ্বাস করি। হ্যাঁ, বিশ্বাস করবা, নিজের উপরে আস্থা রাখবা এবং স্রষ্টাতে বিশ্বাস করবা। তোমার যে ধর্ম, তোমার ধর্মগ্রন্থ যা বলেছে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ রুজি খাও, সৎ পথে থাকো, মিথ্যা কথা বলবা না, কাউকে কারো হক মারবা না, আমানতে খেয়ানত করবে না, এবং মিথ্যা হলো পাপের মা। মিথ্যা হলো পাপের মা। পাপের মা। এবং এই সব থেকে বিরত থাকবে। আবার অন্যদের সুন্দরী সুন্দরী বউ দেখুন থাকে বিদেশে, আরব দেশে, দুবাই, তোমার প্রতিবেশীর বউর দিকে নজর দিবে না। ওকে? ঠিক আছে। এর আগে নজর দিছ নাকি আর্য? একটু মানে শয়তানের ইয়েতে পইলা একটু নজর দিছ, তাই না? হ্যাঁ, বুঝি। ওসব নজর দিও না। তারপরে গার্মেন্টস শ্রমিকরা, মেয়েরা কখন যাইবো লুকাইয়া, মানে পথের লুকাইয়া থেকে ওখান থেকে ধৈর্য নিয়া ভাগাই নিতে চেষ্টা করো, এসব করবা না, এগুলো হারাম। যদি কোনো রূপসী তরুণী যদি মনে করে যে আরজুকে আমার ভালো লেগেছে, আরজুকে প্রেম নিবেদন করে, তুমিও মেয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। এই যে আমার নাতিন নিঝুম, দেখা যান নিঝুম ফারিয়া, সে প্রেম করে বিবাহ করে গেছে, স্বামী স্ত্রী, ওরা এত মানে সুখে আছে, এবং ওদের একটা ছেলে আছে, কি সুন্দর, এত মানে মায়া। ছেলেটাকে দেখে তো আমার খুব মায়া লাগছে। নিজম, তোমার ছেলেটাকে আমি আমার কাছে নিয়ে আসবো, বুঝেছ? আচ্ছা, যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, কখনো মিথ্যা কথা বলবেন না,
মিথ্যা জি হলো পাপের মা। সবসময় পাপের মা হালাল রুজি খাবেন, অন্যের মনে হালাল কষ্ট দিবেন না। লাভ 2 পয়সা ইজ খাইলেও সেটা পাওয়ার, হালাল খাইতে এটা হবে হলো লাভ লাভ ইজ পাওয়ার। তোমরা তো লাভ লাভ ইজ পাওয়ার is বলতে, লাভ বলতেই বুঝে এর না কেন না আমি করছে রে? আমি আমার ডেফিনেশনটা আমি মানে সম্পর্কে পুরাপুরি ধারণা ছিল না, হ্যাঁ, এখন জানতে পারলাম ভেরি গুড। ডেফিনেশনটা। মানে প্রেম মানে তুমি ভালো শ্রদ্ধা। লাগছে। তোমার মাকে তুমি শ্রদ্ধা, ভালোবাসো না? হ্যাঁ অবশ্যই ভালোবাসি। তোমার মা বাবা সন্তানকে ভালোবাসে না? হ্যাঁ তোমরা অবশ্যই কয়জন ভালোবাসি। ভাই বোন? আমরা 3 ভাই, আর তোমার বোন নাই? বোন নেই। না বোন নাই। তারপরে তোমার বড় কোনো ভাই? তুমি সবার বড় নাকি ছোট? আমি সবার ছোট। 2 ভাই বিয়ে করেছে? হ্যাঁ 2 ভাই বিয়ে তার করেছি। মানে তোমার মা বাবার 2জন মেয়ে আসছে, তাই না? মেয়ের মতোই তো হ্যাঁ আছে। ওদেরকে হ্যাঁ হ্যাঁ সেইভাবে তৈরি করবে সবাই। তারাও তোমাদেরকে ভালোবাসবে, তাদেরকে তোমরা ভালোবাসবা, আদর দিবা, যত্ন করবা। তাহলে একটা সম্পর্ক, পরিবার মানে নিজেদের মধ্যে পরিবার একটা মানে আত্মীয়তার সুন্দর প্রেম সুন্দর, গড়ে ওঠে। এটার নাম হলো প্রেম। লাভ ইজ পাওয়ার। তোমার মাকে বলো যে আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবাকে হ্যাঁ বলো অবশ্যই। বাবা আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাইদেরকে বলো বাতিজা বাতিজি, এদের জন্য চকলেট নিয়ে যাবা, বাদাম নিয়ে যাবা, বলবা তোমাদের ভালোবাসি করে বুকে জড়াইয়া নিবা। আবার কিন্তু ভাবিরে জড়াইয়া ধরবা না, ভাবিরে ভালোবাসি হইয়া জড়াইয়া ধরে চুমা দিও না। ওকে? কি হাসা না কেন? ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ভালো থাকো, প্রাণ ভরে হাঁটবে, ঠিক আছে। প্রাণ ভরে বেশি হ্যাঁ বেশি করে কাজ করো, বেশি বেশি করে টাকা রোজগার করো। এই এই সময় কালকে তরমুজ কিনে নিয়ে যাবা তোমার মা বাবার জন্য। ইফতারির সময় বলবা যে আমাকে সেফুদ্দা বলেছে, আমার সেফু দাদা হুকুম করেছে একটা বড় তরমুজ নিয়ে সবাইকে নিয়ে আমি ইফতারি আমি করবা। তরমুজ যাই না, আপনি আপনারে পাঠামু, ঠিক আছে? আচ্ছা তরমুজ দিয়ে এসে আমি আপনারে আচ্ছা, পাঠামু। ধন্যবাদ ঠিক ধন্যবাদ, আছে আমি পেয়ে ঠিক গেছি আছে দাদা। অনেক ভালো থেকো, ঠিক আছে খুব ভালো লেগেছে ঠিক তোমার আছে, সাথে ভালো কথা বলে। থাকবেন। এরকম যদি সবাই ঠিক আছে প্রাণ ভরে কথা বলে, একজন আরেকজনকে সম্মান করে, তুমি হ্যাঁ আমাকে সম্মান করেছো, আমিও তোমাকে সম্মান করেছি, তাই না? সম্মান না অবশ্যই করলে অবশ্যই সম্মান সম্মানটা পাওয়া যায় না, পাওয়া ভালো যায় না না। বাসলে পাওয়া- ভালোবাসা পাওয়া যায় না। আবার অবশ্যই কথা হবে, কালকে আবার আবার আইসো। কথা হ্যাঁ, হবে। ওকে, ঠিক আছে, বাই ওকে বাই। ওকে, আমাকে অ্যাড করে বাই রাখো, বাই। তাহলে আমি হ্যাঁ লাইভে হ্যাঁ হ্যাঁ আসলে তোমার কাছে নোটিশ যাবে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, আপনার সাথে আমার ভেরি অ্যাডেড আছে। গুড, ভেরি গুড। Very তোমার good, ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও প্রাইভেটে। ওকে ঠিক আছে ঠিক আছে ওকে, ওকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে সুস্থ রাখিও, এবং আমরা যেন সবাই সৎভাবে সরলভাবে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করিও মাওলা। আমিন সুম্মা